আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুফাকুন। সম্মানিত দর্শক, জানো এবং মানো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সূরা মুমিনের ৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ। দেখুন দর্শক, ক্রমে ক্রমে প্রত্যেক যুগে কিছু না কিছু নাস্তিক মানুষ থাকেই, সমাজে থাকে, দেশে থাকে, জেলায় থাকে, বিভাগে থাকে ইত্যাদি। সম্মানিত দর্শক, অনেকের এমনিভাবে অনেকের ঘরেও নাস্তিক আছে যারা আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মানতে চায় না। এমনিভাবে এক নাস্তিকের সাথে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ঘটনা। উমাইয়া খলিফা মাহাদির আমলে এক নাস্তিক তার দরবারে এসে বলল, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না, আল্লাহ বলতে কিছু নেই, এই পৃথিবী এবং সব কিছু স্বভাবতই সৃষ্টি হচ্ছে ও ধ্বংস হচ্ছে, মানুষ জন্মগ্রহণ করছে, মৃত্যুবরণ করছে, এসবই প্রকৃতির লীলা খেলা, এখানে সৃষ্টিকর্তা বলতে কেউ নেই। এবং সে সকল মুসলমানদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিল, কেউ পারলে প্রমাণ করুক যে সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা আছেন। মানুষ অহেতুক নিজ স্বাধীন মানসিকতাকে, নিজের শক্তিকে একটা অদৃশ্য শক্তির অধীন করে রেখেছে। বড় কঠিন মাসালা, কে নাস্তিকের এই চ্যালেঞ্জের মোকাবেলা করবে? খলিফা চিন্তায় পড়ে গেলেন, কি করবেন। অবশেষে তিনি সে জমানার সবচেয়ে বড় আলিম ইমাম আবু হানিফাকে রাজদরবারে তলব করলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাগদাদ শহরের দাজলা নদীর এক প্রান্তে বসবাস করতেন, আর রাজদরবার ছিল অপর প্রান্তে। রাতের বেলা খলিফার দূত এসে বলল, হযরত, খলিফার দরবারে এক নাস্তিক এসে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করছে। সে বলছে আল্লাহ বলতে কিছুই নেই। তার চ্যালেঞ্জের মোকাবেলার জন্য খলিফা আপনাকে স্মরণ করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, যাও, আমি আসব। দূত ফিরে গিয়ে বলল, আপনারা অপেক্ষা করুন, ইমাম সাহেব আসছেন। রাতের বেলা দরবার বসেছে। দরবারে খলিফা, আমির, উমারা, গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে আছেন, আর নাস্তিকও আছে। সকলে অপেক্ষা করছে ইমাম সাহেবের আগমনের, কিন্তু ইমাম সাহেব আসছেন না। রাত গভীর হয়ে চলছে, 12টা বেজে গেছে, ইমাম সাহেবের কোনো খবর নেই। নাস্তিক বেজায় খুশি, তার অহংকার আরো বেড়ে গেল। সে এবার বলল, মনে হয় ইমাম সাহেব ভয় পেয়েছেন, তিনি বুঝতে পেরেছেন আজ মোকাবেলা করা সম্ভব হবে না। সম্মানিত দর্শক, এমত অবস্থায় খলিফা চিন্তিত হয়ে পড়লেন। দরবারের লোকজন পেরেশান। ইমাম সাহেব ওয়াদা করে আসলেন না, কারণ ইমাম সাহেব তো ওয়াদা ভঙ্গকারী নন। রাত 1টা বাজে। ঠিক এমন সময় ইমাম সাহেব দরবারে প্রবেশ করলেন। সকলেই তার সম্মানে দাঁড়িয়ে গেল। খলিফা অত্যন্ত আদবের সাথে জিজ্ঞাসা করলেন, হযরত, এত দেরি কেন করলেন? রাত 8টা বাজে সংবাদ পাঠালাম, আর আপনি এখন 1টা বাজে আসলেন। ইমাম সাহেব বললেন, আমি আসছিলাম, পথিমধ্যে এক বিস্ময়কর ঘটনার সম্মুখীন হওয়ায় আমার আসতে একটু বিলম্ব হয়েছে। আমি সারা জীবনে এমন অদ্ভুত কাণ্ড আর কখনো দেখিনি। খলিফা জিজ্ঞেস করলেন, হযরত, ঘটনা কি? এবার ইমাম সাহেব বললেন, আমি তো দরবারে আসার জন্যই রওনা হয়েছিলাম। অন্ধকার রাত, মাঝখানে দাজলা নদী, নদীর তীরে এসে দেখি এখানে কোনো নৌকা, মাঝিমাল্লা কিছুই নেই। অপেক্ষার পর অপেক্ষা করছিলাম, কিন্তু পার হওয়ার কোনো ব্যবস্থা খুঁজে পাচ্ছিলাম না। পেরেশান হয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ দেখি নদীর ঠিক মাঝখান থেকে খুব সুন্দর সাইজ করা তক্তা একের পর এক ভেসে উঠছে। এরপর দেখলাম অনেকগুলো লোহার পেরেক ভেসে উঠল। আরো আশ্চর্য হয়ে গেলাম যে তক্তাগুলো পেরেকের সাহায্যে পরস্পর অভিনব কায়দায় জোড়া লাগছে। আরো কতক্ষণ পর দেখলাম কোত্থেকে যেন আলকাতরা এসে প্রলেপ দিয়ে গেল। এভাবে এক বিস্ময়কর পদ্ধতিতে একটা নৌকা তৈরি হয়ে তীরের দিকে ছুটল এবং ঠিক আমার কাছে এসে থামল। কোনো বানানেওয়ালা নেই, কোনো চালানেওয়ালা নেই।
নৌকা যখনই তীরে ভিড়ল অমনি আমি তাতে উঠে বসলাম। নদীতে ছিল প্রচণ্ড স্রোত। নৌকা নিজে নিজে স্রোতের উল্টো দিকে চলে চলে আমাকে নদী পার করে দিল। কিনারায় যখন ভিড়ল আমি নেমে পড়লাম। এরপর দেখলাম নৌকা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এভাবে কতক্ষণ এই পারে কতক্ষণ ওই পারে চিন্তা ভাবনা করতে করতে আমার বিলম্ব হয়ে গেছে। আপনারা মনে কষ্ট নেবেন না। সম্মানিত দর্শক, এই কাহিনী শুনে নাস্তিক বলল, ইমাম সাহেব, আমি জানতাম আপনি একজন বড় আলিম, একজন পণ্ডিত, একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু কথা তো বলছেন দেখি একটা কচি শিশুর মতো। এটা কি করে সম্ভব যে পানির ভেতর থেকে আপনা আপনি তক্তা ভেসে উঠবে, আপনা আপনি জোড়া লাগবে, পেরেক লাগবে, আলকাতরা লাগবে, আপনা আপনি নৌকা কুলে আসবে আর নিজে নিজেই চালক ব্যতীত যাত্রী নিয়ে অপর পারে পৌঁছে দিবে, দিয়ে আবার উধাও হয়ে যাবে? এটা কেমন কথা বললেন? এসব তো কোনো বুদ্ধিমান মানুষের কথা নয়। আমি তো আপনাকে অনেক বুদ্ধিমান মনে করেছিলাম। আপনি একজন বড় আলিম, আপনার উপাধি ইমাম, অথচ আপনি কথা বলছেন নাদান অবুঝ শিশুর ন্যায়। ইমাম সাহেব বললেন, ভাই, এসব তো নাদানি নির্বুদ্ধিতা, তাই নয় কি? নাস্তিক বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবার হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, শুনুন, একটা সামান্য নৌকা যদি বানানেওয়ালা ব্যতীত বানাতে না পারে, চালানেওয়ালা ব্যতীত চলতে না পারে, তাহলে এ বিশ্বজগৎ, যার ছাদ আসমান, যার বিছানা জমিন, যার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী বাস করছে, এগুলো সব নিজে নিজে সৃষ্টি হয়েছে, নিজে নিজে চলছে। চন্দ্র সূর্য নিজে নিজে সৃষ্টি হয়ে নিজ নিজ ইচ্ছা মোতাবেক চলছে। এটা কি কোনো জ্ঞানের কথা? কোনো বুদ্ধিমান ব্যক্তি কি এমন নির্বুদ্ধিতার কথা বলতে পারে? এবার ভেবে দেখো, তুমি নাদান, বেওকুফ না আমি? বিতর্ক খতম হয়ে গেল। নাস্তিক বুদ্ধিজীবী হেরে গেল এবং লাঞ্ছিত হয়ে দরবার ত্যাগ করে চলে গেল। সুতরাং বন্ধুরা, এমন ধরনের মানুষ আমাদের ঘরে, পাড়ায়, গ্রামে অনেক আছে, যারা কিছু ভাবে না, শুধু যুক্তির পিছনে ছুটে। অথচ আল্লাহর যে কোনো সৃষ্টি নিয়ে ভাবলেই আল্লাহ তাআলার অস্তিত্ব খুঁজে পাওয়া সম্ভব। যেমন মুরগির বাচ্চা ডিম থেকে বেরিয়েই অনেক কিছু, অর্থাৎ পৃথিবীতে কিভাবে চলতে হবে, কি খেয়ে বাঁচতে হবে, কে তার শত্রু, সবই সে জানে। চাউল বা খুদের মতোই যদি তাকে ছোট্ট ছোট্ট পাথর খুদের সাইজের মতো দেয়া হয়, তাহলে সে খাবে না। অর্থাৎ একদিনের বাচ্চার এই বুদ্ধিটা কে দিল? অপরদিকে মানুষের বাচ্চা এই বয়সে কিছুই জানে না। সুতরাং বন্ধুরা আমার, আল্লাহ তাআলাই আমাদের খালেক, এবং যা কিছু দেখি বা না দেখি সব কিছুর খালেক এবং মালিক আল্লাহ তাআলা। সুতরাং আমরা সর্বপ্রথম আমাদের ঈমান দুরুস্ত করতে হবে, তারপর আমাদেরকে আমল করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন।